আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, পাইপেনে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছটা ভুনা করব, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে শুকনো শুকনো ভুনা করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ বোনার জন্য পাইপেনে দিয়ে দিলাম পেঁয়াজ। তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা। একটু পানি দিয়ে দিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, ভাজা ভাজা করে নিব মাছটা। ঝোল দিব না। মাছ বোনাটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। মাছ বোনা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আলু দিয়ে ডিমের শাক দিয়ে ভাজি করব। কড়াইতে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ, একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আলু, দিয়ে দিব লবণ, দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে আলুটা ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। ভাজিটা প্রায় হয়ে আসছে, এখন দিয়ে দিব ডিমার শাকগুলা। শাক দিয়ে আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব।
এইভাবে আলু দিয়ে শাক, ডিমার শাকটা ভেজে খেয়ে দেখবেন আপনারা। একটু বেশি করে আলু দিবেন, তাহলে তিতা লাগবে না। পটল আর আলু ভাজবো। পাইপিনে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পটলটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। পটল ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ওটা ভেজে নিব লাল লাল করে। পটল দিয়ে আলু দিয়ে ভেজে ভুনা করব পেঁয়াজ দিয়ে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভুনার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পটল আর আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। পটল আর আলু আমার ভুনা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ জাল করব। পটল আর আলু ভুনা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ডাল রান্না করব, আর চুলা ডাল বসিয়ে দিলাম। ডালটা অনেক দিয়ে গোটা দিয়ে দিব ডালটা। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বেলুম্বা। আমার ননদ সবাইতে বেলুম্বাটা আনছি, এই বেলুম্বাটা টক। বেলুম্বা দিয়ে ডাল রান্না করলে অনেক মজা হয়। বেলুম্বাটা আমাদের গ্রামে নেই, আমার শ্বশুর বাড়ির এলাকায় আছে। ভাগা দিয়ে দিব। ফিনে দিয়ে দিলাম তেল, রসুন, পেঁয়াজ দিয়ে ডালটা ভাগা দিব। একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব।
রান্নাটা হয়ে গেছে, এখন তুলে নিব। তোর মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।